মায়াবতী লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর জাঙ্গালিয়া এক ছোট্ট গ্রাম, যেখানে রহস্য আর অশুভ শক্তির গল্প ঘুরে বেড়ায়। গ্রামের প্রত্যেক কোণে শোনা যায় এক অদ্ভুত কাহিনী। মায়াবতী নামটা আজও লোকে মুখে মুখে ঘুরে বেড়ায়। কেউ জানে না সে আসলে ছিল এক তরুণী, যার সৌন্দর্য আর চোখের মায়াজালে পুরো গ্রামকে নিজের ভিতরে আঁকড়ে রেখেছিল। কিন্তু হঠাৎ একদিন সে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা, যা এখনো অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রামের ছেলে রাকিব, রাজু, ইলিয়াস এবং তাদের বন্ধুদের একদিন মাঠে খেলা চলছিল। তারা সব সময় একসঙ্গে দুষ্টামি করত, কিন্তু সেদিন রাকিবের মন ছিল অন্য কোথাও। মাঠের প্রান্তে হঠাৎ তার চোখ পড়ে এক তরুণী দাঁড়িয়ে আছে মাঠের কোণে, যার চোখে ছিল এক রহস্যময় দীপ্তি। সে মায়াবতীর মতোই দেখতে, আর যেন কোথাও এক অদৃশ্য আভা ছড়িয়ে রয়েছে তার চারপাশে। রাকিবের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নেয়। রাকিব তার বন্ধুদের নিয়ে সেই তরুণীকে অনুসরণ করতে থাকে, কিন্তু সেই তরুণী অদৃশ্য হয়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই রাকিব তার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলেই ফেলে, তুমি কি আমাকে ভালোবেসেছিলে? তরুণী মৃদু হাসে, তারপর বলে, হ্যাঁ, ভালোবেসেছিলাম, কিন্তু সে ছিল আমার একমাত্র ভুল। পরের দিন রাকিব যখন ঘুমাচ্ছিল, এক অদ্ভুত ঘটনা ঘটে রাকিবের সাথে। রাকিব রাতে তার বিছানায় শুয়েছিল। হঠাৎ জানালার কাছে ঠান্ডা বাতাস আসে, আর সেই বাতাসে ভেসে আসে এক অশুভ আওয়াজ। আওয়াজটা ছিল যেন মায়াবতীর কণ্ঠস্বর। তুমি আমাকে ভুলতে পারবে না রাকিব, আমি তোমার মধ্যে আছি, আমি তোমার মনে আছি। এরপর থেকে শুরু হয় এক ভয়ের অধ্যায়। রাকিব, রাজু ও ইলিয়াস তাদের কাছে স্পষ্ট হতে থাকে যে মায়াবতী শুধুই এক সাধারণ মেয়ে নয়, সে আসলে এক আত্মা, যার মৃত্যুর পর তার ক্ষোভ আর আবেগ আজও চর জাঙ্গালিয়ার প্রতিটি কোণে ছড়িয়ে আছে। গ্রামবাসীরা বলতে লাগলো, মায়াবতী কখনোই মরে না, তার আত্মা আজও ছড়িয়ে আছে। যারা তাকে ভুলে যেতে চায় তারা ভয়ানক পরিণতির শিকার হয়। কিন্তু রাকিব জানতই না যে মায়াবতীকে সে ভালোবেসেছিল। সে এক ভয়ঙ্কর ভূতের অবতার। সে বুঝতে পারল যে সে খারাপ কিছুর পাল্লায় পড়েছে। এরকম গল্প বা ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মায়াবতী দ্বিতীয় খণ্ড। রাকিব, রাজু এবং ইলিয়াস তিন বন্ধু এক অদ্ভুত রহস্যের মধ্যে পড়েছে, যা তাদের সাহস এবং শক্তিকে পরীক্ষা করেছে। প্রথম রাতে মায়াবতী সম্পর্কে তারা যা কিছু জেনেছিল তা ছিল শুধুমাত্র এক মুঠো আতঙ্ক। কিন্তু এবার তারা জানে মায়াবতী শুধুই এক ভূত নয়, একটি আত্মা নয়, তার পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। মায়াবতীকে থামাতে হলে তাদের আরও গভীরে যেতে হবে, এবং তারা জানে যত গভীরে যাবে ততই বড় হবে বিপদ। প্রথম খণ্ডের পর রাকিব এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় মায়াবতীর রহস্য উদ্ঘাটন করতে হবে। তারা জানে তার আত্মা কোনোভাবেই শান্ত হবে না যতক্ষণ না তার পেছনে ঘটনা উন্মোচন হয়। অতএব তাদের শখের মতো থাকা, আনন্দ, সময় কাটানো সব কিছুই শেষ। তাদের সামনে এক অজানা ভবিষ্যৎ অপেক্ষা করছে।
একদিন তারা শীতের এক রাতে কবরস্থানে পৌঁছায়। রাতের গভীরতা তাদের শরীরের মধ্যে প্রবাহিত হতেই তারা অনুভব করে একটি অদৃশ্য শ্বাস তাদের সাথে ঘুরছে। শীতের বাতাস যেন গায়ের ভিতর শিহরণ সৃষ্টি করে। চারপাশে মৃতদের অশুভ উপস্থিতি। মনে হতে থাকে কবরস্থানের পেছনে এক পুরনো বিল্ডিং আছে, যেটি অনেক বছর আগে মায়াবতীর সারা জীবন কাটানোর জায়গা ছিল। কবরস্থানে প্রবেশ করার পর রাকিবের চোখে পড়ে একটি পুরনো পত্রিকা, যা ভেঙে পড়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। পত্রিকার মধ্যে লেখা ছিল, মায়াবতীকে শান্ত করতে হলে তার পেছনের দুঃখের কারণ জানতে হবে। তার জীবন যুদ্ধে কোনো উপায় থাকতে হবে। কিন্তু কিভাবে তারা মায়াবতীকে শান্ত করবে? তাদের সামনে হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উত্তর ছিল না। পত্রিকা পড়ে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা যায়। তারা বুঝতে পারে মায়াবতী একবার তাদের পেছনে চলে গেলে আর কখনো তাদের পিছু ছাড়বে না। তারা অভিশাপটি এক অশুভ দান। রাত গভীর হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে রাকিব একটি তীব্র শ্বাস নিয়ে জেগে ওঠে। তার শরীর থেকে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, যেন কেউ তাকে আক্রমণ করছে। তার পাশে রাজু ও ইলিয়াস চিৎকার করে ওঠে। সবাই একসাথে আতঙ্কে জেগে ওঠে। হাত পা কাঁপতে থাকে। মনে হয় যেন তাদের গায়ের শিরা একে একে ছিঁড়ে যাচ্ছে। তার বুকের ভেতর কেউ যেন তাদের নিঃশ্বাস আটকে রেখেছে। মনে হয় রাতের আকাশের মধ্যে থেকেই সেই ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে, তোমরা আমাকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাদের ছেড়ে যাব না। এই শব্দগুলি তাদের শ্বাস রুদ্ধ করে তোলে, যেন বাতাসের প্রতিটি শ্বাস তাদের ভিতর ভরে যাচ্ছে। শীতলতা কেবল বাড়ছে। তারা জানে মায়াবতী তাদের ছেড়ে যাবে না। তাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার আমি ফিরে এলাম আপনাদের মাঝে একটি নতুন ঘটনা নিয়ে। ঘটনাটির নাম মূলত অভিশপ্ত ভূমি। এটি একটি অভিশপ্ত গ্রামকে নিয়ে কেন্দ্র করে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। একটি ছোট্ট গ্রাম, যাকে মানুষ অভিশপ্ত ভূমি বলে ডাকত। গ্রামটির চারপাশে গভীর জঙ্গল দিয়ে ঘেরা ছিল, আর জঙ্গলের ঠিক মাঝখানে একটি প্রাচীন ভাঙাচোরা মন্দির। দিনের বেলাও মন্দিরের ভেতরে ঢোকার সাহস কারো ছিল না। সেখানে নাকি একটি পিশাচের বাস, যার অভিশাপ গ্রামকে গ্রাস করছে। মাহির নামের এক যুবক এই গ্রামে এসে থাকত। সে শহরের মানুষ এসব কুসংস্কার মানত না। সে সিদ্ধান্ত নিল মন্দিরের ভেতর যা আছে তা দেখবে এবং এই অভিশাপের মিথ্যা প্রমাণ করবে। গ্রামের বয়স্করা তাকে বহুবার সাবধান করল, কিন্তু সে তাদের কথা শোনেনি। এক অমাবস্যার রাতে মাহির একটি লণ্ঠন আর ছুরি হাতে নিয়ে মন্দিরের দিকে রওনা দিল। চারদিকে গভীর নীরবতা, শুধু ঝিঝি শব্দ ভেসে আসছিল। মন্দিরের সামনে পৌঁছে সে দেখল ভাঙাচোরা সিঁড়ি দিয়ে লতাপাতার ঢাকা প্রবেশদ্বার। ভেতরে ঢুকতেই একটা গা শিউরে ওঠা ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। মন্দিরের ভেতরে ছিল এক বিশাল হলঘর। দেওয়ালে ছিল অদ্ভুত সব চিত্র, রক্তাক্ত মুখের মানুষ, আগুনে জ্বলতে থাকা গ্রাম, আর মাঝখানে একটি ছায়ামূর্তি। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ মন্দির নয়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটি গাঢ় শীতল কণ্ঠ ভেসে এলো, কেন এলে তুমি? মাহিম পেছনে ঘুরে দেখল একটি ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে।
মূর্তিটির চোখ থেকে যেন আগুনের শিখা বের হচ্ছিল। ভয়ে লণ্ঠনটি হাত থেকে পড়ে গেল। ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মাহির চিৎকার করে বলল, তুমি কে? কি চাও? মূর্তিটি থমকে দাঁড়িয়ে বলল, আমি এই মন্দিরের রক্ষক। যারা এখানে আসে তারা আমার অভিশাপের শিকার হয়। মাহির দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু মন্দিরের দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। হঠাৎ চারপাশে মাটির নিচ থেকেই কঙ্কালের হাত উঠে আসতে শুরু করলো, যেন তাকে টেনে নিয়ে যেতে চায়। মাহির চিৎকারে পুরো মন্দির প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তারপরেও মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা মন্দিরের বাইরে একটি লণ্ঠন আর একটি ছুরি পেল, কিন্তু মাহির কোনো চিহ্ন ছিল না। সেই থেকে গ্রাম আর কেউ মন্দিরের কাছে যাওয়ার সাহস করেনি। গ্রামবাসী বলে, অমাবস্যার রাতে এখনও মন্দিরের ভেতর থেকে মাহিরের চিৎকার শোনা যায়। কেউ কেউ বলে সে এখন নিজেই মন্দিরের নতুন রক্ষক, অন্যদের একই অভিশাপে গ্রাস করার জন্য অপেক্ষা করছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাই। এই ঘটনাটার নাম মূলত অন্তধারের দ্বীপ, এক ভয়ঙ্কর রহস্য। সমুদ্রের গভীরে একটি দ্বীপ ছিল, যার নাম মানুষ প্রায় ভুলে গিয়েছিল, কালমারা দ্বীপ। কয়েক শতাব্দী আগে এই দ্বীপে একটি সমৃদ্ধ গ্রাম ছিল, কিন্তু এক রাতে গ্রামের সমস্ত মানুষ হঠাৎ অন্তর্ধান করে। তাদের ঘরবাড়ি ঠিক যেমন ছিল তেমনি রয়ে গেল। রান্নার হাঁড়িতে খাবারও অক্ষত ছিল, কিন্তু গ্রামের কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন মাত্র আর ছিল না। সেই দিন থেকে দ্বীপটিকে অভিশপ্ত বলা হয়। যারা সেখানে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। এই কাহিনী বহুদিন ধরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল, কিন্তু আলমগীর নামের একজন সাংবাদিক ঠিক করল সে সত্য উদ্ঘাটন করবে। তার সঙ্গী ছিল তার বন্ধু শামীম ও একটি গবেষণা দলের কয়েকজন। তারা একটি নৌকা করে দ্বীপে পৌঁছালো। দ্বীপটি দূর থেকে একেবারে নির্জন আর রহস্যময় দেখাচ্ছিল। চারপাশে অদ্ভুত নীরবতা। দলটি দ্বীপের পা রাখতেই হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, পাখিদের ডাক বন্ধ হয়ে গেল, আর জঙ্গলের ভেতর থেকে যেন কারো ফিসফিসানি শোনা গেল। আলমগীর তার ডায়েরিতে লিখতে শুরু করলো, আমরা এখানে পৌঁছে গেছি। পরিবেশটা অদ্ভুত ঠান্ডা। এটি শুধু একটি দ্বীপ নয়, মনে হচ্ছে একটি আমাদের দেখছে, জীবন্ত। দলটি দ্বীপের কেন্দ্রে থাকা গ্রামের ধ্বংসাবশেষে পৌঁছালো। সেখানে একটি বিরাট মন্দির ছিল, যার দরজায় প্রাচীন লিপি খোদাই করা, যে জাগাবে মৃতদের তার আত্মা চিরকাল এই দ্বীপে বন্দী থাকবে। শামীম মন্দিরের ভিতর ঢুকে একটি অদ্ভুত প্রতিমা খুঁজে পেল, যা দেখতে মানুষের মতো, কিন্তু চোখ দুটি ছিল গহ্বরের মতো কালো। সে প্রতিমার মুখ থেকে ধুলো সরাতেই চারপাশে বাতাস তীব্রভাবে ঘুরতে শুরু করলো। মন্দিরের মেঝেতে চক্রাকারে লাল আলো জ্বলতে থাকলো। হঠাৎ একটি গভীর কণ্ঠ শোনা গেল, তোমরা চলে যাও, এটি আমাদের স্থান। কণ্ঠটি মন্দিরের দেয়াল থেকে আসছিল, যেন পুরো কাঠামোটি কথা বলছে। দলটি মন্দির থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু তারা দেখতে পেল তারা দ্বীপের কেন্দ্রে আটকে আছে। জঙ্গল যেন তাদের পথ বন্ধ করে দিচ্ছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে জিন তাড়াবার আজব এক কাহিনী নিয়ে উপস্থিত হলাম। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ইমাম
ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত করেন যে এক শিক্ষার্থী ভ্রমণ করেছিল। পথিমধ্যে এক লোক তার সাথে এসে মিলিত হলো। শিক্ষার্থী তার গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছালে পথিক লোকটি তাকে বলতে লাগলো, তুমি আমাকে একটি কাজ করে দিতে হবে, আমি একজন জিন। শিক্ষার্থী বলল, তোমার কাজটি কি? জিন বলল, তুমি যখন শহরে অমুক ঘরে গিয়ে পৌঁছাবে তখন সেখানে অনেকগুলো মোড়ক দেখতে পাবে। এবার ওগুলোর মধ্যে একটি আলাদা মোড়ক পাবে। এর মালিকের কাছ থেকে মোড়কটি ক্রয় করে সেটি জবাই করে ফেলবে। এবার শিক্ষার্থী বলল, ঠিক আছে ভাই, আমারও তোমার সাথে একটি কাজ আছে। জিন বলল, তা কি? সে বলল, শয়তান যখন কারো উপর চড়াও হয় তখন ঝাড়ফুঁক ইত্যাদি তদবির কোনো কাজে আসে না। এই অবস্থায় মানুষ খুব অস্বস্তি থাকে। সুতরাং এর চিকিৎসা কি? জিন বলল, ছোট লেজ বিশিষ্ট 12 শিঙ্গার হরিণ জাতীয় প্রাণী সামান্য চামড়া নিয়ে জিনে ধরা রোগীর উভয় কনিষ্ঠ আঙুলি খুব শক্ত করে বেঁধে দিবে। তারপর তেল বের করে রোগীর নাকে ডান ছিদ্রে 4 বার এবং বাম ছিদ্রে 3 বার দিবে। এতে করে জিন মরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো জিন তার কাছে আসবে না। শিক্ষার্থী বলছে, আমি শহরে প্রবেশ করে বাঞ্ছিত স্থানটিতে দেখলাম এখানে বৃদ্ধের একটি সুন্দর মোড়ক রয়েছে। আমি তার কাছ থেকে উহা ক্রয় করতে চাইলে সে তা বিক্রি করতে অস্বীকার করল। আমি কয়েক গুণ বেশি মূল্য দিয়ে তা ক্রয় করলাম। আমি ক্রয় করার সঙ্গে সঙ্গে সে জিনটি দূর থেকে আমাকে দেখা দেয় এবং ইশারায় বলল যে উহাকে জবাই করে ফেলো। এমন সময় নারী পুরুষ সকলেই বাইরে বেরিয়ে এসে আমাকে পিটাতে আরম্ভ করলো। তারা বলতে লাগলো, সে যুবক। আমি বললাম, আমি জাদুকর নয়। তারা বলতে লাগলো, মোরগটি জবাই করার পর থেকে আমাদের এক মেয়ের উপর জিন আক্রমণ করেছে। তখন সে ছোট লেজের 12 শিঙ্গার চামড়া এবং তেল নিয়ে আসতে তাদেরকে বলতে লাগলো। এগুলো হাতে পেয়ে আমি যখন ব্যবহার করলাম তখন জিনটি চিৎকার করে বলতে লাগলো, আমার বিরুদ্ধে এই কাজ করার জন্য কি তোমাকে বলেছে? তারপর রোগীর নাকে তেল প্রবেশ করলাম। এদিকে জিনটি মারা গেল আর আল্লাহ পাক উক্ত মেয়েকে সুস্থ করে দিলেন এবং তারপর আর কোনো শয়তান তার নিকট আসেনি। কিতাবুল আরাইস, ইমাম ইবনে জাওজি। হযরত হিশাম বিন ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পূর্বে আমার পিতা ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট এসে বলেন যে গত রাত আমি এক বিস্ময়কর স্বপ্নে দেখলাম যে আমি আমার ছাদের উপর এক বিছানায় শুয়েছিলাম। এমন সময় অনেক লোকের শোরগোল শুনতে পেলাম। আমি একটু আগে বেরিয়ে দেখলাম যে সেখানে অনেক শয়তান অবতরণ করছে। শেষ পর্যন্ত তারা আমার ঘরের পেছনে একটি পুরো মাঠে একত্রিত হলো। তারপর ইবলিস এসে খুব জোরে চিৎকার করে বলতে লাগলো, ওরওয়া ইবনে জুবাইরকে আমার নিকট কে নিয়ে আসতে পারবে? তাদের মধ্যে থেকে একদল শয়তান দণ্ডায়মান হয়ে বলতে লাগলো, আমরা তা পারব। সুতরাং তারা চলে গেল। অল্পক্ষণ পর তারা আবার ফিরে এসে বলতে লাগলো, আমরা একে নিয়ে আসতে সম্পূর্ণ অপারগ। ইবলিস প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, ওরওয়া
বিন জুবায়েরকে আমার নিকট কে নিয়ে আসতে পারবে? একদল দণ্ডায়মান হয়ে বলল, আমরা নিয়ে আসতে পারব। তারা চলে গেল এবং বেশ দেরি করে ব্যর্থ হয়ে ফিরে এসে বলতে লাগলো, আমরা তাকে বাগে আনতে সম্পূর্ণ অক্ষম। তৃতীয়বার শয়তান এমন জোরে চিৎকার দিল যে আমার মনে হলো জমিন ফেটে গেছে। শয়তান বলতে লাগলো, কে আছো ওরওয়া ইবনে জুবায়েরকে আমার নিকট হাজির করতে? সুতরাং একদল দণ্ডায়মান হয়ে বলতে লাগলো, আমরা পারব। একথা বলে তারা চলে গেল। অনেক দেরি করে তারা শূন্য হাতে ব্যর্থ হয়ে ফিরে এসে বলতে লাগলো, তার উপর আমাদের কোনো কর্তৃত্ব চলবে না। তখন ইবলিস সকলের প্রতি নাখোশ হয়ে চলে যেতে লাগলো এবং জিনেরা তার পেছনে পেছনে চলে গেল। হযরত উরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে বললেন, আমাকে আমার পিতা জুবায়ের ইবনে আওয়াম বর্ণনা করেছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত ও দিনের শুরুতে এই দোয়া পড়বে, আল্লাহ পাক তাকে ইবলিস ও সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করবেন। জিন হত্যা করা জায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিনা কারণে জিন হত্যা করা জায়েজ নেই, যেমন মানুষ হত্যা জায়েজ নেই। সর্বাবস্থায় জুলুম হারাম, তাই কারো উপর জুলুম করা জায়েজ নেই, যদিও সে কাফির হোক না কেন। জিনেরা নানা আকৃতি ধারণ করে, কোনো কোনো সময়ে তারা সাপের আকৃতি ধারণ করে। তাই সাপ দেখলে কমপক্ষে 3 বার উহা তাড়িয়ে দিতে হবে। যদি সে বের হয়ে যায় তাহলে ঠিক আছে, অন্যথায় হত্যা করে ফেলতে হবে। প্রকৃত সাপ হলে নিহত হবে। আর 3 বার বের করে দেওয়ার পরও চলে না গেলে সাপের আকৃতি হওয়ার কারণে মানুষকে ভয় দেখানোর জন্য নাফরমান হওয়া সীমালঙ্ঘনকারীর তাই নিহত হওয়ার উপযোগী। এরকম ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যাওয়া যাক। জিন হত্যার দায়ে 12,000 দিরহাম সদকা দান। হযরত আবু মালিকাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক জিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসা যাওয়া করত। হযরত আয়েশা তাকে হত্যা করার আদেশ করলে জিনটিকে অন্যান্য লোকেরা হত্যা করে ফেলে। অতঃপর স্বপ্নে তিনি নিহত জিনকে দেখতে পান। স্বপ্নেই জিনটি বলতে লাগলো, আপনি তো এক মুসলমানকে হত্যা করলেন। হযরত আয়েশা স্বপ্নেই বললেন, তুমি মুসলমান হলে নবীর স্ত্রীর নিকট যাওয়া সঠিক হয়নি। স্বপ্নেই তাকে বলা হয়, সে তো এমন সময় আপনার নিকট আসতো যখন আপনার পোশাক পরিচ্ছন্ন সঠিক থাকতো। অধিকন্তু সে কোরআন পাঠ শ্রবণ করতে আসতো। জাগ্রত হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 দিরহাম সদকা করতে আদেশ করেন এবং এগুলো গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে বললেন। আকাশ থেকে শয়তান কিভাবে ফেরেশতাদের কথাবার্তা সংগ্রহ করত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আমাকে বলেছেন যে এক রাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলেন। তখন একটি উজ্জ্বল উল্কা পিণ্ড নিক্ষিপ্ত হতে দেখলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম পূর্ব যুগে এই ব্যাপারে তোমাদের ধারণা কি ছিল? সাহাবায়ে কেরাম বললেন, আমরা মনে করতাম অর্ধরাতে কোনো মানুষ জন্মগ্রহণ করেছে, অথবা মনে করতাম কোনো একজন মহান ব্যক্তি ইন্তেকাল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো জীবিত থাকা বা কারো মৃত্যুর স্মরণে উহা নিক্ষেপ করা হতো না, বরং আল্লাহ পাক কোনো বিষয়ের মীমাংসা করতে চাইলে আরশ বহনকারী ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। তাদের দেখে সংলগ্ন আসমানের ফেরেশতারাও
তাসবিহ পাঠ করেন। এভাবে দুনিয়ার আসমানের ফেরেশতাদের মধ্যে উহা পৌঁছে যায়, আর তখন উহাকে দুষ্ট জিনেরা চুরি করে নিয়ে তাদের অন্যান্যদের মাঝে তা প্রকাশ করে দিত। তারপর তাহা উহাকে নিজেদের ইচ্ছামতো প্রচার করত। বিষয়টি সত্য হলেও নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই সঙ্গে অনেক বানোয়াট কথা জুড়িয়ে দিত। তাই অতিরঞ্জিত হওয়ার কারণে উহা মিথ্যা হয়ে যেত। এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি মূলত চৌকস জিনদের এক কাহিনী। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। হযরত ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবু ফিরহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একদা একদল জিন মানুষের আকৃতি ধারণ করে এক লোকের কাছে এসে বলল যে, তুমি তোমার নিজের জন্য কোনো বস্তু পছন্দ করো। সে বলল, আমি উট পছন্দ করি। জিনেরা তাকে বলল, তুমি তোমার নিজের জন্য কঠোর পরিশ্রম এবং দীর্ঘ বিপদের বেছে নিলে। তোমার জন্য মুসাফির মান্নান সহ তোমার বন্ধুরা তোমাকে দূরে দূরে রাখবে, কেননা উট মালিকদের তাই হয়ে থাকে। অতঃপর তারা এ লোকের কাছে থেকে বিদায় নিয়ে অন্য আরেক জনের নিকট গিয়ে বলল, তুমি তোমার নিজের জন্য কি পছন্দ করো? সে বলল, আমি গোলাম পছন্দ করি। তারা তাকে বলল, তোমার খুব সম্মান মিলবে, ধন সম্পদ প্রাপ্তির নিমিত্তে দূর দূরান্তে ভ্রমণ করবে। অতঃপর তারা তার কাছ থেকে বিদায় নিয়ে অন্য আরেকজন লোকের নিকট গেল এবং তাকে জিজ্ঞাসা করল, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি বকরি পছন্দ করি। জিনেরা তখন বলল, তোমার খাদ্য হালাল হবে, সায়েল তথা ফকির মিসকিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে, কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, অথচ শান্তিও পাবে না এবং দুঃখ ক্লেশ থেকে মুক্তিও পাবে না। তারপর জিনেরা অন্য আরেকজনের নিকট এগিয়ে জিজ্ঞাসা করল যে, তুমি তোমার নিজের কাছে রাখার জন্য কি পছন্দ করো? সে বলল, আমি বৃক্ষ পছন্দ করি। জিনেরা তখন বলল, 360টি খেজুর সারা বছরের জন্য যথেষ্ট। ইহা শীত গ্রীষ্ম সর্ব ঋতুতেই পাওয়া যায়। অতঃপর তারা তার কাছ থেকে অন্য আরেকজনের নিকট গেল এবং তাকে বলল যে, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি কৃষিকর্ম ভালোবাসি। তারা তখন বলল, তোমার জীবন এভাবেই চলে যাবে। যদি কৃষি কাজ করো তাহলে অনেক পাবে, আর না করলে কিছুই পাবে না। তারপর তারা এই এক লোকের কাছ থেকে চলে গিয়ে অন্য আরেকজনের নিকট গেল এবং তাকে বলল, তুমি কি পছন্দ করো? এ লোকটি তাদেরকে বলল, আগে বলো না তোমরা কারা, তাহলে আমি তোমাদের নিকট কিছু আশা করব। অতঃপর লোকটি জিনেদের সম্মুখে রুটি পেশ করল। তখন জিনেরা বলল, গম প্রয়োজনীয় বস্তু। তারপর লোকটি তাদের নিকট গোস্ত নিয়ে এলো। জিনেরা বলল, প্রাণী তো খাবো, অধিকের চেয়ে এই যা কম তাই ভালো। তারপর লোকটি খেজুর নিয়ে এলো। তখন জিনেরা বলল, খেজুর গাছের খেজুর, বকরির দুধ, আল্লাহর নাম নিয়ে খাও। তাহারান্তে তারা বলল, এখন বলো, তোমার মতো কোন জিনিস অধিক তেজ আর কোন বস্তু অধিক সুন্দর, এবং মুগ্ধি হিসেবে কোন বস্তু সর্বোত্তম? লোকটি জবাব দিল, সবচেয়ে তেজ হলো ক্ষুধার্ত চিবুক, যে কিনা ক্ষুধার্ত অন্ত্রে খাদ্য ইত্যাদি প্রবেশ করায়। সর্বচেয়ে সুন্দর হলো সে মেঘ, যে উঁচু ভূমিতে পবিত্র বৃষ্টি আকাশ আকারে পতিত হয়। আর সুঘ্রাণের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো সে ফুল কলির বাতাস, যা বৃষ্টির পরে প্রস্ফুটিত হয়। এবার জিনেরা বলল যে, আপনি আপনার নিজের জন্য কি পছন্দ করেন? লোকটি জবাব দিল যে, আমি মৃত্যুকে পছন্দ করি। তারা বলল, তুমি এমন এক বস্তু কামনা করলে যা ইতিপূর্বে তোমার জন্য কেউ পছন্দ করেনি। এখন তুমি আমাদেরকে কিছু উপদেশ দাও এবং কিছু পথের
সমলয়ে ব্যবস্থা করো। লোকটি তাদেরকে একটি দুধ ভর্তি চামড়ার মটকা দিয়ে বলল যে, এই লও তোমাদের পথের সম্বল। তারা বলল, আমাদেরকে কিছু উপদেশ দাও। লোকটি তখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইহা অগ্রপশ্চাতের যাবতীয় প্রয়োজন পূরণ যথেষ্ট। তারপর তাকে জিন ও মানুষের উপর প্রাধান্য দিয়ে জিনেরা চলে গেল। আবু নসর হাশিম ইবনে কাসিম বলল, এ ব্যক্তির নাম হযরত উয়াইমার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, এটি একটি বিস্ময়কর চিকিৎসার ঘটনা। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। হযরত আয়েদ বিন ওয়াইহাব বলেন, আমি কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এক দ্বীপে অবতরণ করলাম। সে দ্বীপে এক বিরাট বড় হুজরা ছিল। আমাদের মুজাহিদদের একজন বললেন, আমি এক বিশাল বড় হুজরা দেখেছি। বোধহয় এক অধিবাসীরা তোমাদের জন্য কষ্ট পাচ্ছে। কাজেই তোমরা এখন থেকে তাঁবু গুটিয়ে লও, অর্থাৎ এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়া ভালো হবে। উক্ত হুজরার অধিবাসীরা রাতে ফিরে এলে তার কাছে তারা বলল, তুমি আমাদের বসবাসের স্থান থেকে তোমার সাথীদেরকে সরিয়ে নিয়েছ, তাই তোমার চিকিৎসা বিজ্ঞানের কিছু জ্ঞান দেওয়া হবে। আর তা হচ্ছে, কোনো অসুস্থ ব্যক্তি যখন তোমার নিকট তার রোগের কথা বলবে, তখন সে সময় যা কিছুই তোমার মনে হয় তাই তার চিকিৎসা।